আজকের গল্প ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠতেই বউ আমাকে বলল, মন্দিরে পুজো দিতে যাব, তুমিও সঙ্গে যাবে। একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আমি আমি আবার কি করতে যাব? আমি যেতে পারবো না, তুমি একাই চলে যেও। ও বলল, হুম, আজ শিবরাত্রির পুজো, না বললে চলবে না, তুমিও সঙ্গে যাবে। যাই হোক, আমি আর না করতে পারলাম না। কথা না বাড়িয়ে মন্দিরে গিয়েছিলাম বউয়ের সাথেই। আমি বাইরে দাঁড়িয়ে রইলাম, আর ও গিয়ে লাইনে দাঁড়ালো। দেখলাম বেশ লম্বা লাইন। তারকেশ্বর মন্দিরে এমনিতেই ভিড় থাকে সব সময়, তার ওপর আজকের এই শিবরাত্রির দিনে সাংঘাতিক ভিড়। একদিকে মেয়েদের লাইন আর অন্যদিকে ছেলেদের। আমি মন্দিরের বাইরে দাঁড়িয়ে মোবাইল স্ক্রল করে চলেছি তখন। হঠাৎই কিছুটা দূরেই একজন ভদ্রলোককে দেখে অন্য একজনকে বলতে শুনলাম, কি ব্যাপার দাদা, বৌদি কোথায়? তুমি আজকের দিনে পুজো দিতে এসেছো? ভদ্রলোক তখন পুজো দিয়ে বেরিয়ে আসছেন। পরনে পাজামা পাঞ্জাবি, বয়স 50-এর কাছাকাছি। কথাটা শুনে উনি বললেন, তোমার বৌদিই তো প্রতি বছর আসে, এবছর না হয় আমিই এলাম। কেন, বৌদির হয়ে তুমি এবারে পুজো দিলে? না না, বৌদির হয়ে নয়, আমি নিজে থেকেই পুজো দিতে এসেছি। জানো অনিমেষ, তোমার বৌদি বলে 7 জন্মের পুণ্য করলে তোমার মতো স্বামী পাওয়া যায়। আমাদের তো প্রেম করে বিয়ে, সেই বিয়ের আগে থেকেই দেখছি শিবরাত্রির দিন উপোস করে পুজো দিত ও। আমি তখন মজা করে বলতাম, উপোস টুপোস করে কি হবে, শিব তো পেয়েই গেছো। ও বলতো, আমি কি আমার জন্য করি, তোমার মঙ্গলের জন্য করি। আমি ওর কথা শুনে তখন হাসতাম। আজ 27 বছর হয়ে গেল। প্রতি বছর শিবরাত্রির ব্রত করে মন্দিরে পুজো দিয়ে আসার পর আমার হাতে প্রসাদ দিয়ে তবেই নিজে খাই। এই বছরটাও ও আর আসতে পারল না। আমি তোমার বৌদিকে বললাম, তুমি তো এত বছর ধরে আমার মঙ্গল চেয়েছো, মহাদেবের কাছে আমার জন্য প্রার্থনা করে গেছো, তাই এই বছর আমি তোমার জন্য প্রার্থনা করব, আমি তোমার মঙ্গল কামনা করব। তাই সকাল থেকে উপোস করে আছি। লাইনে দাঁড়িয়ে এই পুজো দেওয়া হলো। মহাদেবের কাছে ওর জন্য প্রার্থনা করলাম। বাড়িতে গিয়ে ওকে আগে প্রসাদটা দেব, তারপর আমি খাবো। জীবন কখন কাকে যে কোন পরিস্থিতিতে নিয়ে গিয়ে ফেলবে কেউ জানে না। ভালোই চলছিল সব, তারপর পথ বাঁক নিল অন্য পথে। কেন যে এমনটা হয় কে জানে। আসলে তোমার বৌদির ক্যান্সার, অনেকটা দেরি হয়ে গেছে, 3rd স্টেজ, কেমো চলছে। মহাদেবের কাছে ওর ভালো থাকার, সুস্থ থাকার প্রার্থনাটাই করলাম। আসি ভাই, তোমার বৌদি হয়তো চিন্তা করছে দেরি হচ্ছে বলে। কথাগুলো বলে ভদ্রলোক সামনের দিকে এগিয়ে গেলেন। জানি না কথাগুলো শুনতে শুনতে চোখটা কখন ভিজে গেছে, বুঝতেই পারিনি। বলার মতো কোনো ভাষা নেই আমার। মন্দিরের বাইরে থেকে প্রার্থনা করলাম, জীবনের এই খেলাটায় ওই ভদ্রলোককে জিতিয়ে দিও মহাদেব, খুব তাড়াতাড়ি সুস্থ করে দিও ওনার মনের মানুষকে, ওনার ভালোবাসার মানুষকে। আজকের এই ছোট্ট গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই সমাপ্ত।